ভাই প্রবাসে কিছু কিছু বন্ধু বান্ধব আছে এমন ভাই, খুব খারাপ লাগে। তারা একসময় অনেক ভালো সম্পর্ক থাকতো, ছিল, যোগাযোগ রাখতো, আপদে বিপদে সবসময় খোঁজ খবর রাখতো, তাদের অবস্থানও ভালো ছিল। এখন ওই মানুষগুলা যোগাযোগ করে না অনেক দিন ধরে, খুব কষ্ট লাগে। আবার হঠাৎ করে দেখি আবার 2 বছর 3 বছর পর মানুষ হঠাৎ করে নক করতেছে, কি অবস্থা, কেমন আছে, কিন্তু এতদিন খোঁজ খবর নাই, কোনো খবরও নাই, নাম্বার টাম্বারও নাই। খুব আপসেট লাগতো। হঠাৎ করে এখন ফোন করিয়া বলতেছে বা মেসেজ দিয়ে বলতেছে কি অবস্থা, কেমন আছেন, কই আছো, বা কই আছেন, এভাবে জিজ্ঞেস করতেছে। আবার বলতেছে কি কাজ টাজ আছে নাকি, কাজের কি অবস্থা, কাজ টাজ ব্যবস্থা করে দেওয়া যাবো নাকি। হাই রে ভাই, কাজ টাজ দরকার। আমরা প্রবাসী, অবশ্যই এক জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, এখানে আমরা সবার সাথে মানে সম্পর্কটা যেন ভালো থাকে, সবার সাথে যেন যোগাযোগটা সবসময় থাকে। এটা হলে কি কার বিপদ কখন আসে কেউ বলতে পারে না। যেমন আমি চাকরি করতেছি, আমার চাকরি তো গ্যারান্টি নেই। এখানে আপনি চাকরি করতেছেন, আপনি ভালো একটা অবস্থান আছেন, আপনারও তো গ্যারান্টি নেই, ঠিক না? তো এই জন্যই বলতেছি, আমরা প্রবাসী যারা আছি সবাই সবার সাথে যোগাযোগ রাখাটা দরকার। অন্তত কন্টিনিউ না হোক, অন্তত আপনার 1 মাস 2 মাস বা 3-4 মাস পরে একটু নক দেওয়া দরকার, কেমন আছেন, কি অবস্থা, কই আছেন, কই আছো। এগুলো আসলে করলে কি একজনের সাথে কমিউনিকেশনটা ভালো থাকে, যোগাযোগটা ভালো থাকে। তখন আপনি যদি বিপদে পড়ে যান, সে যদি অবস্থান যদি ভালো থাকে, আপনাকে হেল্প করতে অবশ্যই সে দ্বিধাবোধ করবে না, অবশ্যই নির্দ্বিধায় আপনাকে হেল্প করবে। আর যদি হঠাৎ করে 4 মাস 6 মাস, আরে 2 বছর 3 বছর পর আপনার যোগাযোগ না, হঠাৎ করে যোগাযোগ করতেছেন, চাকরি বাকরির কথা বলতেছেন, হেল্প করার জন্য বলতেছেন, তখন কিন্তু আপনি এটা গ্যারান্টি পাবেন আপনি হেল্প পাবেন না পাবেন। এই জন্য বলতেছি আমরা সবাই সবার সাথে যোগাযোগ রাখাটা দরকার। অন্তত কন্টিনিউ না হোক, 3-4 মাস 5 মাস একটু খোঁজখবর হোয়াটসঅ্যাপে বা ইমুতে একটু নক দিলেই সবার জন্য ভালো হয়। তো এই জন্য বলতেছি, এই পরিস্থিতি আমি পড়ছি, এই জন্য আপনাদের কাছে শেয়ার করছি। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।